আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তুমি যদি জিকির বেশি বেশি করে করো আমিও তোমাকে রহমত দিব, আর আমার ফেরেশতারাও তোমার জন্য আমার কাছে দরখাস্ত করবে। কি বলবে? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ ও না আপনার জিকির করে ওকে গুমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে দিয়ে দেন। আখিরাতে রহম করবে কাকে? এজন্য আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ তাআলার 100টা রহমত আছে। ফাআনজালা মিনা রাহমাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া, এখান থেকে একটা রহমত শুধু দুনিয়াতে পাঠিয়েছেন, একটা রহমত দুনিয়াতে পাঠিয়েছেন। ফাকাসসামাহা, এক রহমতকে বন্টন করে দিয়েছেন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওহুশে, সমস্ত জিনদের মাঝে, সমস্ত জানোয়ারদের মাঝে, সমস্ত মানুষের মাঝে। কয়টা রহমত বন্টন করছে? কয়টা? কত ভাগ? এক ভাগের কত ভাগ করছে? তো ওই এক ভাগকে ভাগ করছে সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জানোয়ারদের মধ্যে। ওয়াবিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা, ওই এক রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে মা তার সন্তানকে এত ভালোবাসে, জানোয়ার তার এত সন্তানকে এত ভালোবাসে। তাহলে আমার মা মোট রহমতের কত ভাগের এক ভাগ পাইছে? 100 ভাগের। আমার মা 100 ভাগের এক ভাগ পেলে তো আসাচ্ছে, আমরা বাকিটা কি বুঝেন নাই মনে হয় আপনার? এক ভাগের কত ভাগের এক ভাগ আপনার মা পাইছে? 100 ভাগের এক ভাগ। হ্যাঁ, ওই এক ভাগকে কোটি 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 ভাগ করার পরে এক জাররা আমার মা। ওই এক ভাগের মধ্যেই তো সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জানোয়ার, সমস্ত গরু, সমস্ত ছাগল, সব কত ভাগের মধ্যে? এবার আপনার মা কত ভাগের এক ভাগ পাইছে? আবার করবো 100 ভাগের এক ভাগ। হ্যাঁ, রাসূল বলেন ওয়াবিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা ওয়াবিহা তাতাআতাফুল ওহুশ আলা আওলাদিহা, ওই এক রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে মা তার বাচ্চাকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ। এই এক ভাগের কোটি কোটি ভাগের এক ভাগ ভাগে পড়ার কারণে জানোয়ার তার বাচ্চাগুলোকে এত ভালোবাসে। বাকি 99টা রহমত রেখে দিয়েছেন শুধুই মুমিনিনে ওসাদকে আখিরাতে দেওয়ার জন্য। 99 ভাগের মধ্যে ইহুদি নাই, 99 ভাগের মধ্যে নাসারা নাই, হিন্দু নাই, ভান্ডারি নাই, 99 ভাগের মধ্যে শুধুই মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি আখিরাতে আমরা কয় ভাগের এক ভাগ পাবো? 100 ভাগের 99 ভাগ। এই 99 ভাগের মধ্যে বেশি না ওই এক ভাগের মধ্যে বেশি? এক ভাগের মধ্যে মারহুম, এক ভাগের মধ্যে সংখ্যায় বেশি, 99 ভাগের মধ্যে গুণ বেশি, সংখ্যা কম। সুবহানাল্লাহ। আচ্ছা 50 কিলো 50-এর মধ্যে ভাগ করছে, আর 50 কিলো 5000 মধ্যে ভাগ করছে, এক না? হ্যাঁ, এবার একটা ভাগ করছে কতজনের মধ্যে? পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জানোয়ার। আর বাকি কয়টা থাকলো? 99টা শুধু কারে দিবে? এবার আমাদের ভাগে কত পড়বে? এই জন্য আমি তো বলি ইনশাআল্লাহ কোনো মুমিন জাহান্নামে যাবেই না। জান কি? যার কলিজায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার যদি এক জাররা এটারও যদি এক জাররা কারোর হৃদয়ে থাকে, এই মানুষটা জাহান্নামে যেতেই পারে না। এই মানুষটা কি জাহান্নামে যাইতেই পারে না। এজন্য আমরা সব জান্নাতি।
আমরা কি জান্নাতি ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। এই যে হযরত ওমর বলতেন একজনকেও যদি জান্নাত দেয় আমি আশাবাদী তিনি হব আমি। হযরত ওমর বলতেন আমার ভয় হয় যদি একজনকেও না জানি জাহান্নামে দিয়ে দেয় সেও না জানি আমি হয়ে যাই। এজন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি। একদিকে আশাও 100 আরেকদিকে ভয়ও 100। আল্লাহ আমাদের রশিদিয়ার হযরত দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন। হযরত বলেন যে আশা মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না আর ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। হযরতকে পরবর্তী প্রজন্ম মুজাদ্দিদ বলবে, মুজাদ্দিদ ইনশাআল্লাহ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। হযরত বলেন যে আশা, বলেন আশা কোনো ইবাদত ছুটতে দেয় না আর ভয় কোনো গুনাহ করতে দেয় না। কি কইছে কোন আশা? আচ্ছা আপনারা পার্টসের দোকান দেখে থাকবেন, পার্টসের দোকান, গাড়ির পার্টসের দোকান ফেনী আছে না নাই? পার্টসের দোকানে ইঞ্জিন বেচে, ইঞ্জিন একটা ইঞ্জিনের দাম কত? 60,000। ওই পার্টসের দোকানে আবার 2 টাকার নজলও আছে, 2 টাকার নজল আছে না নাই? আচ্ছা 60,000 টাকার বেচারা এটা বেচে তো কুল নাই, 2 টাকার নজল রাখলো কিনলে। আশা আশা কত করে, হ্যাঁ কিসের আশায়? ব্যবসা। তাহলে বোঝা গেছে আশা তার দোকানে কোনো মাল ছুটতে দেয় না। মুদি দোকানে সব পাওয়া যায় কিনা? আচ্ছা এই ব্যাটার এত 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 দোকানের এত আসবাবপত্রের সাথে 2 টিয়ার বেলেট না বেচলে কি হয়? আরে বুঝো না কথা। একবার মক্কা শরীফে একজন আমাকে বললো বুঝাচ্ছে আপনি হজে কবার আছেন? আমি কি আপনি শ্বশুরবাড়ি কবার গেছেন? কৌজুর এটা বুঝি কথা, আপনি আমার হজের সাথে আপনার শ্বশুরবাড়ি কি সম্পর্ক? তাই বলতে আপনি বলেন শ্বশুরবাড়িতে কয়বার গেছেন? কুজুর শ্বশুরবাড়িতে কি কেউ গণ্যা যায়? আমি কি হজে কি কেউ গণ্যা আহে? আপনি শ্বশুরবাড়িতে গেছেন বিবির ভালোবাসায়, আমরা আল্লাহর ঘরে আসি আল্লাহর ভালোবাসা। কি তো কৌজুর আপনি বছরে কখন কখন আইয়েন আল্লাহর ঘরে? আগে আপনি ওর বাড়িতে কখন কখন যান? এটা ফিক্সড করে যান। ওর বাড়ি যাবেন জুলাই মাসে, ওর বাড়ি যাবেন নভেম্বর মাসে, ফিক্সড করে নিয়ে যান। আর জোয়ানরা কর না, বুড়ারা কিতেন কর। কি হয়? আল্লাহর ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহর রহমতের আশা কোনো ইবাদত ছুটতে দেয় না, আল্লাহর আযাবের ভয় কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য কাম কয়টা? 3টা। কাম কয়টা? 1 নাম্বার ভালোবাসা, 2 নাম্বার আশা, 3 নাম্বার ভয়। তাহলে আমাদের কলিজার কাজ কয়টা? কি কি? ভালোবাসা, আশা, ভয়। মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়। জবানে জিকির, জবানে জিকির, চোখে জিকির, কানে জিকির, দিমাগে জিকির, হাতে জিকির, শরীরে জিকির। কে চেয়ারম্যান সাহেব? মাশাআল্লাহ। আসেন। আসসালাম, ভালো আছেন? সালাম। বলেন ভালোবাসা, আশা, ভয়। কয়টা কাজ? কয়টা? দিলের কাজ কয়টা? আপনি নামাজে দাঁড়াবেন কেন? যদি কেউ জিজ্ঞেস করে নামাজ কেন পড়বো, উত্তর দিবেন আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য পড়বো নামাজ। 2 নম্বরে আল্লাহর কাছে জান্নাতের আশা করি এই জন্য পড়ি নামাজ। 3 নম্বরে জাহান্নামকে ভয় করি এই জন্য পড়ি নামাজ। তাহলে আমার নামাজের বুনিয়াদ। এজন্য করাচির হযরত আলা রহমতুল্লাহ বলতেন নামাজের প্রতিটা রুকনে এই কথাটাকে একবার করে মনে করা, আল্লাহ আমি আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। আচ্ছা এভাবে যদি নামাজ পড়ে দেখেন, এভাবে যদি নামাজ পড়েন দেখবেন নামাজের মজাই আলাদা। নামাজের কি? কয়দিন আগে আমি নামাজ পড়াচ্ছিলাম আমার মসজিদে, আমাদের মেয়র সাহেব গিয়ে নামাজ দাঁড়িয়েছেন। সালামের পরে মেয়র সাহেব আমার কয় হুজুর আজকে নামাজ এনজয় করেছি। সুবহানাল্লাহ বলবেন। আসলে তো নামাজ পৃথিবীর সবচেয়ে বেশি এনজয়ের জিনিস। সুবহানাল্লাহ কোন উনি ওনার মতো করে বলেছে হুজুর আজকে নামাজটা এনজয় করেছি, অর্থাৎ আজকে নামাজ ভালো লাগছে। আজকে নামাজ কি লাগছে ওনারে, এটারে উনি কি দিয়ে বুঝাইছে? আজকে নামাজ কি করেছি? এনজয় করেছি।
নামাজ হবে ভালোবাসায়, নামাজ হবে রহমতের আশায়, নামাজ হবে আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির হবে ভালোবাসায়, জিকির হবে রহমতের আশায়, জিকির হবে আযাবের ভয়ে। এই তিনটা বুনিয়াদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ? আমার আরশের খুঁটি নাড়াচ্ছ কে? এবার খুঁটি বলে আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। আমাকে একটা শব্দ শিখিয়ে দিন যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো। রব্বে কারীম বলেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা বললেন আল্লাহ আমি তো চেয়েছিলাম এমন একটি কালেমা তাখুসসু বি, যেটা দিয়ে শুধু আমি ডাকবো, বিশেষ কালেমা যেটা দিয়ে শুধু আমি ডাকবো, এমন একটা কালেমা। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি কি ভেবেছো? লাউ ওয়াদাতা ফি কাফাতিন, এটাকে যদি কালেমায়ে তয়্যিবাকে যদি এক পাল্লা রেখে দাও, আরেক পাল্লা যদি সাত আসমানকে রেখে দাও, সাত জমিনকে রেখে দাও, যদি ওই সাত আসমান সাত জমিনের সাথে মা বাইনাহুন্না যা আছে সব রেখে দাও, জিনগুলোকেও রেখে দাও, মানুষগুলোকে রেখে দাও, পাহাড়গুলোকেও রেখে দাও, জান্নাতগুলোকেও রেখে দাও, জাহান্নামগুলোকেও রেখে দাও, ওটার উপরে যদি আমার লৌহ কলমকেও রেখে দাও, আমার আরশটাকেও রেখে দাও, কালেমার পাল্লাই ভারী। সুবহানাল্লাহ। হ্যাঁ কয়বার পড়া উচিত ছিল? কয়বার? 100 বার না? আচ্ছা 10 বার দিলে জাতি কয়বার পড়তেন? 10 টাকা দিলে জাতি কয়বার পড়তেন? একবার বললে 10 টাকা, তাইলে কয়বার পড়তেন? হ্যাঁ আচ্ছা যদি একবার বললে 1 টাকা দিত, তাইলেও কয়বার পড়তেন? হ্যাঁ একবার বললে 1 টাকা, তাইলে কয়বার বলতেন? অথচ রাসূল বলেন আখিরু মান উদখিলাল জান্নাহ, আখিরু মান উদখিলাল জান্নাহ ওয়া উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে কানা হাবওয়ান, আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে, ওয়া উগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন, ফাসারা ইনসানান, আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে। এবার রব্বে কারীম বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। আচ্ছা এই মানুষটা এবার জান্নাতের দিকে কি জোরে দৌড় দিবে? জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে, আর তো কোনো জায়গা নাই, জান্নাত ভরে গেছে, আর তো কোনো জায়গা নাই। রব বলবেন ইযহাব ইলাল জান্নাহ, আবার যাও, আবার গিয়ে বলবে জান্নাত তো ভরে গেছে। এবার রব বলবেন তোমার জন্যই রেখে দিয়েছি 10 দুনিয়া বরাবর জান্নাত। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় করি না, আমি যেটা বলি এটার কোনো খেলাফ হয় না। এবার এই জান্নাতি আসমানের দিকে এইভাবে তাকাবে আর বলবে আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশাহ, আতাস্তাহজিউ মাই, আপনি আমার সাথে মজাক করছেন। রব্বুল আলামিন বলেন না আমি মজাক করি না। লা তাবদীলা কালিমাতুল, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যার কলিজায় 1 যাররা বরাবর ঈমান হবে তাকে আমি 10 দুনিয়া বরাবর জান্নাত দিব, এটা তোমার বেলা লিখে দিয়েছি। পড়বো তো কতবার? হ্যাঁ যদি ফেনীর মানুষ না হয়ে অন্য কোনো অঞ্চলের হইতেন তো কইতেন 100 বার, কিন্তু এটা ফেনীর তো 100 বার 1000 বার জিহ্বা নড়বে যত, আল্লাহর কসম জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, রহমত আসবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, নামাজ পড়ব যত রহমত নামবে তত, নামাজ পড়ব যত রহমত নামবে তত, খেলা দেখবা যত দ্রব্যমূল্য বাড়বে তত। কি বলছি বলেন? খেলা, আচ্ছা সারা রাত খেলা দেখে রিক্সাওয়ালা, তো দিনের বেলা রিক্সাওয়ালা সব ঘুমে, এবার রিক্সার 2-1 জন আছে, এবার ভাড়া বাড়বো না কমবো? হ্যাঁ আচ্ছা দোকানদার সব সারা রাত খেলা দেখছে, এখন দোকান সব বন্ধ, এবার মালের দাম বাড়বো না কমবো?
আচ্ছা ট্রাকের ড্রাইভার সারা রাত খেলা দেখছে, এবার ট্রাক চলে না, তো মালের দাম বাড়বো না কমবো? এই জন্য আমি এটা মিলিয়েছি, খেলা দেখবে যত দ্রব্যমূল্য বাড়বে তত। আপনারা ঠিক না করলেও ঠিক। বলেন নামাজ পড়বো যত, নামাজ পড়বো যত রহমত নামবে তত। আমাদের কাম হলো দুইটা কাম। কয়টা বলেন? কাম কয়টা? এমন কোনো কাজ করবো না যে কাজ দুনিয়াও আসবে না আখিরাতও আসবে না। কাজ তো হবে দুইটা, হয় দুনিয়া নয় আখিরাত। মুমিনের দুনিয়া দুনিয়া না, মুমিনের দুনিয়াও আখিরাত। মুমিনের দুনিয়াও কি বলে? মুমিনের কোনো দুনিয়া নাই, মুমিনের দুনিয়া আখিরাত। সুবহানাল্লাহ। মুমিন বিবির মুখে লোকমা তুলে দিবে, আখিরাত। মুমিন দোকানে যাবে, আখিরাত। মুমিন রিক্সা চালাবে, আখিরাত। মুমিন ঠেলা গাড়ি চালাবে, আখিরাত। মুমিন রাস্তা ঝাড়ু দিবে, আখিরাত। সুবহানাল্লাহ বলো না রে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, সারা দিন ব্যস্ত থাকো কাজে, কাজের ফাঁকে যখন শুনো আজান ছুটে যাও নামাজে। আর সুবহানাল্লাহ কোন বলো, ব্যস্ত থাকো কাজে, বলেন ব্যস্ত থাকো কাজে। কাজের ফাঁকে আজান হলে, বলেন কাজের ফাঁকে আজান হলে ছুটে যাও নামাজে, ছুটে যাও নামাজে, ছুটে যাও নামাজে। ব্যস্ত থাকো কাজে, পড়ায়, পড়ায়, লেখায়, স্কুলে, কলেজে, অফিসে, দোকানে, ফ্যাক্টরিতে ব্যস্ত থাকবা কাজে। কাজের ফাঁকে ফাঁকে আজান হলে ছুটে যাও নামাজে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, এবার নামাজ শেষে ছুটে ফিরে আসো আবার কাজে। সুবহানাল্লাহ। আমি কইছি না, রব কয়। নামাজ শেষে আবার ফিরে আসো কাজে। নামাজ শেষে আবার ফিরে আসো কি? আরে হইতেছে কবি, এটা কবি হইছে। নামাজ শেষে ফিরে আসো আবার কি? কাজে। বলেন কাজের ফাঁকে ফাঁকে, বলেন কাজের ফাঁকে ফাঁকে আজান হলে ছুটে যাও নামাজে। এবার নামাজ শেষে আবার ফিরে আসো কাজে। এবার কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ছুটে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে, নামাজ শেষে আবার ফিরে যাও রিকশায়, নামাজ শেষে আবার ফিরে যাও সিএনজিতে, নামাজ শেষে আবার ফিরে যাও অফিসে, নামাজ শেষে আবার ফিরে যাও স্কুলে, নামাজ শেষে আবার ফিরে যাও ক্লাসে। নামাজ শেষে কোথায় ফিরে যাবা? আবার বলেন কোথায়? আমরা এখন থাকি ফেসবুকে, আজান হয় আমি ফেসবুকে, আবার ফিরে যদি যাইও আবার ফিরে এসে ফেসবুকে। অথচ রব বলেন থাকো তুমি কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, নামাজ শেষে আবার ফিরে আসো কাজে। কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, উযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফলতা দিব আমি প্রভু তোমাকে। হাতে মাল কামাও, জবানে জান্নাত কামাও। সুবহানাল্লাহ বলো না। তাহলে সারাদিন মসজিদে থাকতে কইছে, সারাদিন কামে থাকতে কইছে। এখন সারাদিন কামে না, সারাদিন মসজিদে না, সারাদিন খেলায়, মাতে না। সারাদিন খেলায়, সারাদিন হেলায়, সারাদিন খেলায়, সারাদিন হেলায়। ছোটবেলা গেল খেলায় খেলায়, জোয়ান বেলা গেল হেলায় হেলায়, বুড়ো বেলা গেল করতে করতে, এবার শুধু ভিড়া, শুধু ভিড়া, শুধু ভিড়া। ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়া বেলায় পারলাম না। বলেন না কথা কি? ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলা করলাম না, বুড়া বেলা, বুড়া বেলায় তো পারি না। বাস্তব না বাস্তব?
বুড়ো বেলায় কি? কে কোন বেলায় আছেন বলেন? হ্যাঁ, ছোটবেলা বুঝলাম না, বুঝি নাই। জওয়ান বেলা, বুড়ো বেলা, এবার কোনটা বাকি আছে আর বলেন? এই জন্য কাজে থাকবো না, মোবাইলে। জোরে কয় না। আচ্ছা, খেলা দেখাটা কোন কাজ? কোন নম্বরে পড়ে? এটা কোন নম্বরে পড়ে বুঝুন। হ্যাঁ, আচ্ছা, মোবাইলে সারাদিন মোবাইলে পড়ে থাকা কোন কাজ? এই জন্য আমি বলি মোবাইলে থাকবা যত, অটো চালাবা তত, অটো চালাবা তত। কয়দিন পর আর অটো লাগে জায়গা পাওয়া যায় জন শহরে। আরে অটো গাড়ি চিনেন? অটো লাগে আর কি পাওয়া যাবে না বলেন? জায়গা পাওয়া যাবে না। এই অটো চালায় কারা? কারা অটো চালায়? অটো পাস যারা, তারা অটো চালাবে। আমি কি বুঝাইতে পারতেছি না? আল্লাহই জানে। কি সারাদিন মোবাইলে থাকবা তো দেখবা তুমি কি হবা? সচিব হবা। সারা রাত মোবাইলে তুমি সচিব হবা, তুমি বিসিএস ক্যাডার হবা। তো কি হবে শেষ? তো হ্যাঁ, কি চালাইবো? তো অটো আর কয়জনে চালাইবো? কি ভাই, আমি কি কষ্ট দিছি কারোর মনে? হ্যাঁ, মোবাইলে কি ঢুকলো তোমাদের জন্য? মোবাইলে কি? এটা একটা মোবাইল, এটা একটা জিনিস। তসবিটা কোন? তসবি কারে দিয়ে দিস? এটা তসবি দেন না, না তসবি। এটা হলো তসবি, এটা হলো মোবাইল। এটার খাসিয়ত কি? এটার বৈশিষ্ট্য কি? এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা কি করে? আচ্ছা, এটা দেয় না নেয়? এটা কি করে? সুবহানাল্লাহ বলেন। এটা কি দেয়? এটা রিজিকের দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা শান্তির দুয়ারের চাবি। যিকরু ইয়াজালুজ যাকিরা গানিয়ান ওয়ালাউ কানা বিলা মালিন। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তার বন্ধন ছাড়া। সুবহানাল্লাহ। জিকির ইয়াজালুজ যাকিরা মাহবুবান। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। জিকির জাকিরকে কি বানায়? আবার বলেন, জিকির জাকিরকে কি বানায়? জিকিরের চেহারাটাকে সুন্দর করে দেয়। জিকির দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেন। জিকির নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। জিকির শরীরটাকে ওয়াসিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। জিকির সাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। জিকির কি করে? আর জিক্র নূরুন, জিকির হলো নূর। নূরুন লিল কলবে, নূরুন লিল ওয়াজহে, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, ওয়া নূরুন আলা নূরুন লিফি জান্নাতিহি। জিকির জাকিরকে মজকুর বানায়। জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। জিকির যিনি জিকির করে তাকে স্মরণীয় বানায়। আল্লাহর জিকির জিকিরকারীকে স্মরণীয় বানায়। কার স্মরণীয় বানায়? রবের স্মরণীয় বানায়। কে? আব্দুল কাদের জিলানীর নাম আজকের পৃথিবীতে সকল আবাল বৃদ্ধ বনিতা সকলের কানে কানে পৌঁছিয়ে দিল। তিনি জিকির করেছেন মালিকের, মালিক জিকির করেছে তার। এজন্য কি হয়? করবো তো জিকির ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে আমরা একসাথে বলি 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, সবাই বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন। 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো? কয়টা তাসবিহ শিখলাম? সবার মুখস্থ হয়েছে? যারা পারেন তারা বলবেন না, যারা পারেন না তারা বলেন। এবার 1 নাম্বার আমি না বলছি যারা পারেন তারা বলবেন না। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন যুবক যুবতী, কোন নারী আর পুরুষ, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ লাজিম করে, 5 ওয়াক্ত নামাজকে নিজের উপরে লাজিম করে নেয়, জামাতের সাথে পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নারীরা যদি ঘরে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে যদি রমজান মাসে রোজা রাখে, এরপরে যদি এই 6 তাসবিহ নিয়মিত আদায় করে আর কোনো গুনাহ না করে, বন্ধু আমার তুমি আমাকে কাগজ দাও, আমি তোমারে লিখে দেই তোমার রব তোমার উপরে রাজি। দিন সহজ না কঠিন? সহজ না কঠিন? আহ 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 আরে বুঝি নাই, আরে বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বলেন বুঝি নাই, বুঝি নাই যে সেটাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। কথা দিলাম তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব, মউতে যা লাগে তাও দিব, কবরে যা লাগে তাও দিব, হাসরে যা লাগে তাও দিব, জান্নাতে শুধু আমি আর তুমি। আপনি কি দিয়ে তরজমা করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। সুবহানাল্লাহ, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। রব যেন বলেন জিকির করার দায়িত্ব তোমার, তোমার জীবনের সবকিছু দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। রব যেন বলেন তোমার জিহ্বা নড়বে তোমার মতো, আমি দিব তোমাকে আমার মতো। কি দিয়ে তরজমা করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তোমার জিহ্বা আমাকে নিয়ে, আমার জিহ্বা তোমাকে নিয়ে, আমার রহমতের হাত তোমাকে নিয়ে, আমার কুদরতের হাত তোমাকে নিয়ে। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। আর আমি মুমিনিনকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। এজন্য সবচেয়ে বড় জিকির কোনটা? সবচেয়ে বড় জিকির নামাজ। বলেন সবচেয়ে বড় জিকির কি? নামাজ। আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? আর নামাজের জন্য ফরজ 1 নম্বর ফরজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আবার বলেন সহিহ শুদ্ধ তেলাওয়াত। এবার তাইলে বুঝেন, দেখেন 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 দেখেন, মাদ্রাসা তেলাওয়াত, নামাজ, মাদ্রাসা তেলাওয়াত, মাদ্রাসা তেলাওয়াত, নামাজ। 3 নাম্বার, এই 3টা যদি হয়ে যায় এর অর্থ হলো মাদ্রাসা, কোরআন, ইলম, ঈমান, দ্বীন। সুবহানাল্লাহ। তাহলে 5টা গণেন, মাদ্রাসা, কোরআন, ইলম, ঈমান, দ্বীন। দ্বীনের অপর নাম আমল। দ্বীনের অপর নাম কি? এই 5টা যদি ঠিক হয়ে যায়, এবার রব বলেন কথা দিলাম মান আমিলা সালিহাম মিন
যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই পাঁচটা যদি তোমার ঠিক হয়ে যায়, কথা দিলাম তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার দুনিয়া আমি সুন্দর করে দিব। فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব, আখিরাতে অনন্ত এক জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে সুন্দর জীবন দিবে, আখিরাতে কি দিবে? অনন্ত জান্নাত দিবে। এবার তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, মাদ্রাসা, কোরআন, ঈমান, ইলম, আমল এগুলো সব এবার মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই, ঈমান নাই, আমল নাই, দ্বীন নাই, তাহলে দুনিয়াতে হায়াত তাইয়্যিবা নাই, আখিরাতে জান্নাত নাই। কি বুঝতে পারছি? আপনি বলবেন হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো নামাজ পড়ি। আপনি মাদ্রাসায় পড়েন নাই, নামাজ পড়েন, এটা ঠিক নয়। আপনি নামাজ পড়েন নিশ্চয়ই কোনো না কোনো দিন আপনি মাদ্রাসায় পড়ছেন। হুজুর আমি পড়ি নাই, তাহলে আপনি সূরা ফাতিহা যার কাছ থেকে শিখছেন তিনি মাদ্রাসায় পড়ছে। কি মাদ্রাসা বাদ দিলে নাই কিছু? জোরে বলেন না। মাদ্রাসা বাদ দিলে কি? এই জন্য আপনার জন্মের, আপনার বাচ্চার, আপনার সন্তানের 6 বছর বয়সে 6, 7, 8 আপনার ছেলেকে 3টা বছরের জন্য মাদ্রাসা দেন, মেয়েটাকে 3টা বছরের জন্য মাদ্রাসা দেন। আগে কোরআন শিখুক, আগে দ্বীন শিখুক, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা চলে যাক, ইনশাআল্লাহ এই বাচ্চা মুমিন হয়ে জীবনযাপন করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রোজানা কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াদা ইনশাআল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, দিমাগের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। আগামী 13ই জানুয়ারি, 13, 14, 15ই জানুয়ারি 2023 টঙ্গী ইজতেমা আমরা যারা পারি শরীক হব ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমার কুমিল্লার মাদ্রাসা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস যারা পারি শরীক হব। আমার এই মাস হলো 31শে জানুয়ারি, এই শনিবারের পরের শনিবার। আমার কাছে আমার 13টা কিতাব আছে, এই 13টা বই আছে। 13টা বই যদি পারেন সংগ্রহ করবেন, আমাদের গাড়িতে আছে। আমি এই বইগুলো আমাদের চেয়ারম্যান সাহেবকে হাদিয়া দিচ্ছি। সবার পক্ষ থেকে আপনাদের প্রতিনিধিকে আমি হাদিয়া দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। জিকিরের নূর দিয়ে আমাদেরকে আলোকিত করে দেন, কোরআনে কারীমের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।